দেখো ইমপ্র্যাকটিক্যাল হব না, তাই বলছি পিএসজি ভার্সেস বার্সেলোনায় আমি বলবো না যে বার্সেলোনা জিতেই যাবে, এটা ইমপ্র্যাকটিক্যাল। পিএসজি যথেষ্ট একটা স্ট্রং টিম। আর আমি পিএসজির সব থেকে বেশি ভয় পাচ্ছি কিলিয়ান এমবাপ্পেকে নয়, উসমান ডেম্বেলেকে তো আরোই নয়, সব থেকে বেশি ভয় পাচ্ছি ওদের কোচকে, লুইস এনরিকে। এই মানুষটা একমাত্র পারে বার্সেলোনাকে হারিয়ে দিতে, এমবাপ্পে নয়। এমবাপ্পেকে মানে লুইস এনরিকে যদি চায় এমবাপ্পেকে বেঞ্চ করে দিতেও পারে বার্সেলোনা এগেনস্টে, তো এনিথিং ক্যান বি পসিবল। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা আমরা যদি একটু ডিপ অ্যানালিসিস করি, একটা সব থেকে স্ট্রং পয়েন্ট এই মুহূর্তে কী জানো, বার্সেলোনার গোলকিপার টেস্টেগেন রিসেন্টলি এমবাপ্পেকে ব্লক করে দিয়েছে। মানে ওই তোমরা ওই যদি বার্সেলোনা কেন বলছি, জার্মানি ভার্সেস ফ্রান্সের খেলাটা দেখো, এমবাপ্পের চিপটাকে হাত বাড়ি আটকে দেওয়া, দ্যাট ইজ কাইন্ড অফ এ ডিসরেসপেক্ট টু, মানে কাইন্ড অফ মরাল ভেঙে দেওয়া, ডিসরেসপেক্ট বলবো না, মরাল ভেঙে দেওয়া অফ এমবাপ্পে। টেস্টেগেন যথেষ্ট একটা কোয়ালিটি সেভ দিয়েছে। তো এই জায়গাটার জন্য টেস্টেগেনের এটা সাইকোলজিক্যাল জায়গাটা আপ আছে অলরেডি, তো ওটা একটা আপার হ্যান্ড নিয়ে আছে টেস্টেগেন আপার হ্যান্ড নিয়েই খেলবে। তো ফার্স্ট লেগ হচ্ছে পিএসজি মাঠে, পার্ক ডি প্রিন্স সামথিং, যেটা ভুলে গেলাম, নামটা ভুলে গেলাম। তো ওখানে খেলাটা হবে, দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় এই ম্যাচটা যেটা হতে চলেছে সামনে, তো ওখানে মোস্ট প্রবাবলি বার্সেলোনা একটা ড্র করবে, ম্যাক্সিমাম পিএসজি 1-0 একটা উইন নিতে পারে, মানে 1 গোলের ডিফারেন্সে উইন নিতে পারে পিএসজি, বা একটা ড্র হবে। বার্সেলোনা ডিফেন্সিভলি যথেষ্ট স্ট্রং খেলবে, যেটা আমরা নাপোলি এগেনস্ট দেখেছি। বাট রিভার্স ফিক্সচার যেটা আছে, যেখানে বার্সেলোনার ঘরে খেলাটা হবে, সেখানে আমরা ওয়ান্ডার্স দেখবো, আমরা ওপেন গেম প্লে দেখবো, ওপেন মানে বলতে পারো ওখানে ফাইট হবে, অ্যাকচুয়াল ফাইট হবে বিটুইন সাম প্লেয়ার্স। লাইক ধরো এমবাপ্পে যদি ও খেলে সেন্টার ফরওয়ার্ডে এমবাপ্পে ভার্সেস কুবার্সি আরাউখো, এই ফাইটটা তো হচ্ছেই। আচ্ছা, লেফট ব্যাকে সব থেকে ইন্টারেস্টিং ফাইট হবে, ডেম্বেলেকে তার অকাত দেখানোর জন্য বসে আছে ক্যান্সেলো, ওই জায়গাটাতে ক্যান্সেলো বসে আছে। আচ্ছা, রাইট ব্যাকেতে কুন্ডে যথেষ্ট প্রোটেক্ট করবে এমবাপ্পের থেকে, বা ধরো তোমার ওদের যদি কোনো ভালো রান আসে লেফট ব্যাক থেকে, ওদের নুনো মেন্ডেস যদি রান তোলে, সেইগুলোকে আটকানোর জন্য কিন্তু কুন্ডে ইজ এ গুড প্লেয়ার, কারণ ওর ডিফেন্সিভ ট্রানজিশনে যথেষ্ট ভালো, আর ডিফেন্সিভ রাইট ব্যাকও। আচ্ছা, ক্রিস্টেনসেন ওদের মিডফিল্ডকে সামলে দেবে একা, মানে ওদের মিডফিল্ডে কোয়ালিটি আছে, নেই বলবো না, বাট এক্সপিরিয়েন্স নেই, দ্যাট ইজ দ্য মোস্ট ভাইরাল পয়েন্ট। এবার তুমি বলতে পারো যে ওদের ডিফেন্সটা তো অনেক মানে কি বলবো, এক্সপিরিয়েন্সড একটা ডিফেন্স, কতক্ষণ লাগবে ওই ডিফেন্সটাকে ভাঙতে, যদি আমাদের ক্রিয়েটিভ প্লেয়ার লাইক গুন্ডোয়ান, ইয়ামাল, বা লেফট সাইডে যদি একে ফেলিক্সকে খেলায়, এইসব প্লেয়ারগুলো যদি ক্রিয়েটিভিটি ঠিকঠাক দেখায়, কতক্ষণ লাগবে ভাঙতে, সিম্পল কথা। আর লেভানডস্কি যে ফর্মে আছে, ফিনিশিং টপ নচই করবে। তো আমার সেটা নিয়ে কোনো চিন্তা নেই, আমার চিন্তা ওই একজনকে ট্যাকটিক্যাল গেম প্লেতে মেরে দিয়ে চলে যেতে পারে, লুইস এনরিকে, কারণ সে একটা চ্যাম্পিয়ন্স লিগ উইনার, সে একটা এক্সপিরিয়েন্সড কোচ, সে স্পেনকে কোচ করেছে, বুঝতে পারছে কতটা এক্সপিরিয়েন্স সেই মানুষটা হোল্ড করে। তো অবভিয়াসলি সে তার মাস্টার ক্লাসটা দেবে, যতই বার্সেলোনা স্টেডিয়ামে এসে খেলাটা তার হোম কামিং হোক, সে কিন্তু খেলবে, কারণ সে কন্ট্রাক্ট সাইন করে রেখেছে যে তাকে পিএসজিকে জেতাতে হবে, তো সেটা তার কাজ। বার্সেলোনা বলে কিছু ওসব যায় আসে না, বাট আমি অপটিমিস্টিক যে বার্সেলোনার প্লেয়াররা খেলবে। ফার্মিনের রান যদি ওকে ঠিকঠাক খেলানো হয়, ফার্মিনের রানকে প্রেডিক্ট করতে পারবে না পিএসজি ডিফেন্স, বা বলতে পারো গুন্ডোয়ানের ওই যে ছোটো ছোটো ক্লিনিক্যাল টাচেস, ওই টাচেসগুলোকে ডিফেন্ড করা ওদের জন্য কঠিন হবে, লেভানডস্কির ফিনিশিং অ্যাঙ্গেলসগুলোকে ডিফেন্ড করা ওদের জন্য কঠিন হবে। বাট একটা কনসার্ন যেটা রয়েই যায় কিলিয়ান এমবাপ্পে, কারণ একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, যতটুকু টাইম পাবে ততটুকু টাইম কিন্তু ও ডিস্টার্ব করবে আমাদের ডিফেন্সকে, যথেষ্টই ডিস্টার্ব করবে। বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে কুবার্সি আর আরাউহো, এদের দুজনের মধ্যে অল্টারনেটলি কেউ না কেউ ওকে পকেট করবে, লাইক যেটা আমরা দেখেছি ভিক্টর অসিমেনের এগেনস্টে কুবার্সি করেছিল। বাট অসিমেন আর এমবাপ্পের মধ্যে একটা অনেক বড় ফারাক তো রয়েই যায়, অসিমেন থেকে এমবাপ্পে অনেক মানে বেশি একটা ব্রাইট স্টার বলতে পারো। তো একটু ডিফিকাল্ট অবশ্যই হবে কুবার্সির জন্য, জিনিসটা খুবই টাফ হবে, বাট আরাউহো আছে, সব সামলে দেবে। তো এই ভরসাটা আমার আছে। আর আমি চাই যে ক্রিস্টেনসেনের যে ডিএমএফ রোলটা ওটাকে শিফট করে ফার্স্ট লেগেতে, যেটা ওখানে খেলা হবে প্যারিসে, ওটাতে ক্রিস্টেনসেনকে সেন্টার ব্যাক করে দিক, 3টে সেন্টার ব্যাকে খেলুক,
রাইট ব্যাক আর লেফট ব্যাক একটু আপ পিচের আপ হয়ে খেলুক, যায় আসে না, সাবধানে খেলতে হবে। আর ডিফেন্স লাইন কিন্তু বেশি উঁচুতে তুললে হবে না, এমবাপ্পেকে কাউন্টার দিতে দিলে হবে না, এমবাপ্পেকে চেপে রাখতে হবে, কাউন্টার দেওয়া যাবে না এমবাপ্পেকে। আর সবথেকে বড় কথা কি জানো, আমাদের দুটো সবথেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার ফিল্ডে, গুন্ডোয়ান আর টেস্টেগেন, দুজনেই রিসেন্টলি ফ্রান্সের এগেনস্টে খেলে এসেছে, এমবাপ্পেকে দেখে এসেছে। আর পিএসজিতে ম্যাক্সিমামটা ফ্রান্সের প্লেয়ারই আছে, তো এটা নিয়ে আমি চাপ নিচ্ছি না, কুল থাকবে, কুল। হ্যাঁ, পিএসজি ইজিলি হারবে না, বাট হারবে, দ্যাটস ইট, এটাই বলার। বাই, তোমাদের সাথে ম্যাচের পরে দেখা হবে পিএসজি রিলেটেড, পিএসজি বার্সেলোনা নিয়ে কথাতে ম্যাচের পরে দেখা হবে। তোমাদের কমেন্টে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের মতামতটা কি এই ম্যাচ সম্বন্ধে। চলো টাটা, বাই, চললাম।